আমরা বড়রা যে কোনো আচার মজা করে খেলেও ছোটরা কিন্তু ঝালের জন্য খেতে পারে না। তাই আমি বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম জলপাইয়ের চকলেট। এই চকলেট খেয়ে আমার বাচ্চারা ভীষণ খুশি। আমাদের দেশীয় সহজলভ্য এই ফলটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সাথে আরও নানাবিধ পুষ্টিগুণ। তাই দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন মজাদার জলপাইয়ের চকলেট। এখানে আমি 1.5 কেজির মতো জলপাই ধুয়ে একটি সসপ্যানে নিয়ে নিয়েছি। এরকম একটু বড় সাইজের জলপাইগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন 2 কাপ পানি দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর প্রত্যেকটা জলপাই সিদ্ধ হয়ে ফেটে গেছে। এখন গরম থাকা অবস্থায় এগুলোকে একটু ম্যাশ করে নিব, কারণ ঠান্ডা হলে বীজ থেকে জলপাইগুলোকে ভালোভাবে ছাড়ানো যায় না। এই তো সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর বীজগুলো এখন বেছে বেছে ফেলে দিব। চকলেট বানানোর জন্য একদম স্মুথ পেস্ট লাগবে, তাই আমি এখন জলপাইয়ের এই কাঠটাকে ব্লেন্ড করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন জলপাইয়ের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়েচেড়ে তেলের সাথে জলপাই একদম ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে জাল দেওয়ার পর তেল একদম মিশে গেছে, আর জলপাইয়ের মধ্যে যে পানি ভাবটা ছিল সেটাও কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো চিনি। যতটুকু জলপাই তার অর্ধেক কিংবা তার কিছুটা বেশি চিনি নিলে চকলেটটা বেশি মজা হয়। ভালোভাবে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিলাম, আর এটাকে এইভাবে নাড়ার উপরেই রাখতে হবে। স্বাদে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 2 চা চামচ লবণ। বাচ্চার বয়স ভেদে আপনি মরিচটা একদম স্কিপও করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে জাল দিতে থাকবো। এই তো আরও প্রায় 7-8 মিনিট জাল দেওয়ার পর এরকম হয়েছে। তবে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব, কারণ আমার পছন্দের কালার এখনও আসেনি। আরও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এই তো কত সুন্দর কালার চলে এসেছে। এটাকে কিন্তু একদম চকলেটের মতোই মনে হচ্ছে। এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর বাচ্চারা যাতে পছন্দ করে সেজন্য এরকম ফুড র্যাপিং পলিতে মুড়িয়ে নিচ্ছি। আর এটার টেক্সচারটা দেখুন, হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না। যে তেলটা ইউজ করেছিলাম সেটা একদম ছেড়ে দিয়েছে। বাজার থেকে জলপাই ফুরিয়ে যাওয়ার আগে ভীষণ মজার এই চকলেটগুলো বানিয়ে ফেলুন। আর এই চকলেটগুলো কিন্তু ফ্রিজ ছাড়াই 1 বছর অনায়াসে ভালো থাকবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।